25% বকেয়া ডিএ দিতে হবে 4 সপ্তাহ, মানে আনুমানিক ধরে যাওয়া যায় 1 মাস সময় রয়েছে রাজ্যের হাতে। রাজ্যের হাতে এখন উপায় কি আছে? রাজ্যের হাতে আইনি সংস্থান কি রয়েছে অর্ণব? যদি সেক্ষেত্রে ধরে নেওয়া যায় 1 মাসের মধ্যে এই 25% দিতে রাজ্য ফেল করে, তাহলেই বা কি হবে? দেখো অতনু, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিল, এই নির্দেশ কিন্তু অন্তর্বর্তী নির্দেশ। অন্তর্বর্তী নির্দেশের উপর রিভিউ করার জায়গা বা খুব কম। তবে হ্যাঁ, এটা ঠিক, রাজ্য সরকার তার যে আর্থিক বিন্যাস বা আর্থিক যে সক্ষমতা এই মুহূর্তে রাজ্যের হাতে রয়েছে, তার আয় এবং ব্যয়, তার যে ব্যালেন্স বা ভারসাম্য রয়েছে, এই সবগুলিকে মাথায় রেখে রাজ্য নতুন করে একটা অ্যাপ্রোচ করতেই পারে। সেই আইনি পথ তাদের জন্য খোলা রয়েছে। অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকার যে একটা বকেয়া রয়েছে, অন্তত 25% দিতে হলে এই টাকাটা যদি রাজ্যে কোষাগারের জন্য বড়সড় চাপ তৈরি করে, সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে আরো একবার যেতেই পারে। সেই আইনি পথ খোলা রয়েছে। তবে আমি তোমাকে অতলে একটা হিসেব দিচ্ছি। এই হিসেব দেওয়া হয়েছিল রাজ্য সরকারেরই তরফে সুপ্রিম কোর্টে 2022 সালের ডিসেম্বরে, এবং সেই হিসেবে পিরিয়ড ধরে বলা হয়েছিল 1 জানুয়ারি 2006 থেকে 31 মার্চ 2008 পর্যন্ত সরাসরি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএর পরিমাণ 1233 কোটি টাকা। এছাড়া গ্রান্ট এড এমপ্লয়ি যেটা, সেই ক্ষেত্রে 1478 কোটি টাকা, পেনশনারদের জন্য 738 কোটি টাকা। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2015 পর্যন্ত যে বকেয়া ডিএ, সেটা 10,556 কোটি টাকা শুধুমাত্র সরাসরি সরকারি কর্মচারী, এবং 16,890 কোটি টাকা এটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট এডেড সরকারি কর্মচারী এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা। এইসব ক্ষেত্রে সব মিলিয়ে টাকাটা আমি নির্দিষ্ট যে ফিগারটা পাচ্ছি 41,770 কোটি টাকা এই বকেয়া ডিওর হিসেব ছিল 2023 জানুয়ারি পর্যন্ত রাজ্যের দেওয়া। কিছুক্ষণ আগে আমাদের আরেক প্রতিনিধি সন্ধ্যার যে তথ্যটা দিল, এটা ঠিক। এরপরে আরো কিছু বেতন কমিশনের হিসেব সামনে এসছে, সেই দিক থেকে এই পরিমাণটা কিন্তু আরো বাড়বে। আজকে যেটা 10,000 কোটি টাকার কিছু বেশি বললাম, অর্থাৎ 10,200 থেকে 300 কোটি টাকা, যেটা সুপ্রিম কোর্টের আজকের আদেশ অনুযায়ী রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অঙ্কটা আরো কিছু বাড়তে পারে, ওই সেটা কমবে না। ধন্যবাদ অর্ণব। 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএন। জুলাই মাসে মামলা শুনানি হবে। এই মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, খুব কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে।